রাখাইনে ভারতীয় কৌশল বাড়ছে, বাংলাদেশের উদ্বেগ। জানাবো পদত্যাগের ভাবনার মতো সংকটে কিভাবে পড়লেন অধ্যাপক ইউনূস। এদিকে এখনই রাজনীতিতে আসছেন না ডাক্তার জুবাইদা রহমান। এবং সর্বশেষে জানাবো বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে বললেন রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাখাইনে ভারতীয় কৌশল বাড়ছে, বাংলাদেশের উদ্বেগ। মিয়ানমারের সংঘাতপূর্ণ রাজ্য রাখাইন ঘিরে এবার নতুন করে তৎপর ভারত। সমুদ্র সড়ক পথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করতে কলকাতা থেকে রাখাইনের সিত্তে বন্দর পর্যন্ত বিকল্প পথ নির্মাণে তড়িঘড়ি রূপরেখা তৈরি করছে নয়াদিল্লি। আর এই কৌশলে বাংলাদেশে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের জাতীয় সড়ক তৈরি হবে শিলং থেকে শিলচর পর্যন্ত, যার একটি শাখা পৌঁছাবে মিয়ানমার সীমান্ত ঘেঁষা ৫টি গ্রামে। এরপর সমুদ্রপথে কলকাতা থেকে সিত্তে, সেখান থেকে কালাদান নদী হয়ে জলপথে পালেটোয়া এবং সড়ক পথে মিজোরামের জুরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। এদিকে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্ব ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে এখন কৌশলগতভাবে উপেক্ষিত হয়ে পড়েছে ভারতের কাছে। অথচ আগে নানান ইস্যুতে ভারত নির্ভর বাংলাদেশ হঠাৎই একঘরে হয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়ে বলেছিলেন, উত্তর পূর্ব ভারত স্থল বেষ্টিত আর বাংলাদেশে তাদের একমাত্র সমুদ্র পথের অভিভাবক। ওই মন্তব্যের পরে যুদ্ধকালীন গতিতে ভারতের এই বিকল্প পথ প্রকল্প সামনে আসে। তবে বাস্তবতায় প্রশ্ন থেকেই যাচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইন কি আদৌ ভারতের এই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেবে? কারণ ৮০% রাখাইন এখন জান্তা সরকারের হাতে নেই। বিশ্লেষকদের মতে এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন ভৌগোলিক ভারসাম্য তৈরি হতে পারে, যেখানে বাংলাদেশ এক প্রকার কোণঠাসা হয়ে পড়বে। পদত্যাগের ভাবনার মতো সংকটে কিভাবে পড়লেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এই সরকারের ভবিষ্যতে নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূস কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে? সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো? এসব প্রশ্ন এখন সব মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে। এই ঘটনা এমন সময়ে ঘটছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সমূহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, যা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। এমন এক পটভূমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। অধ্যাপক ইউনূসের এমন ভাবনার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। নাহিদ ইসলামের মাধ্যমেই প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। রাজনৈতিক দলগুলো পরিস্থিতিটাকে নানাভাবে বিশ্লেষণ করছে। বিএনপি বলছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ৩ জন উপদেষ্টার পদত্যাগের তাদের দাবি এড়াতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, দেশ পরিচালনা করতে গিয়ে আবেগ সৃষ্টি করার কিছু নেই। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলেছেন সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করেছেন। এখন অন্তর্বর্তী সরকারের এই সংকট সামলাতে জামাতে ইসলামী সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শও দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি। কেন সংকটে সরকার? জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনে ছাত্র নেতৃত্ব, বিএনপি ও জামাত সহ সব দল এবং সেনাবাহিনী সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সর্বাত্মক সমর্থন দিয়েছিল। এত বড় সমর্থন পাওয়ার পরেও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে, এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রতি অধ্যাপক ইউনূসের দুর্বলতা রয়েছে, যা তিনি নিজে বিভিন্ন সময় প্রকাশও করেছেন। সেই ছাত্র নেতৃত্ব যখন রাজনৈতিক দল এনসিপি গঠন করল, এই দলের প্রতিও তার পক্ষপাতিত্ব রাজনীতির বিভিন্ন ক্ষেত্র প্রকাশ পেয়েছে, যা বিএনপিকে ক্ষুব্ধ করেছে। যদিও উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের একজন পদত্যাগ করে দলটির হাল ধরেছেন, কিন্তু আরও দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদে রয়ে গেছেন। তাদের পদত্যাগের দাবিতে এখন রাজপথে কর্মসূচি রেখেছে বিএনপি। সরকারের গত 9 মাসের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে এনসিপির ব্যানারে বিভিন্ন ইস্যু তুলে রাজপথে অবস্থান সহ নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সেই পরিস্থিতিতে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। বিএনপি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। এখন তারা সেই অভিযোগকে সামনে এনেছে। অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীর মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি আলোচিত। বিশ্লেষকরা বলছেন, কোন ক্ষেত্রে মব সৃষ্টি করে রাজনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে দাবি তুলে তা আদায়ের চেষ্টাও করা হয়েছে। এ ব্যাপারে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। কোন ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থনের বিষয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ যেমন রয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সহ অসহযোগিতার বিষয়ে আলোচনায় আসছে। সরকারের একাধিক উপদেষ্টা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা গতকাল তাদের সঙ্গে যে বৈঠক করেছেন সেখানে অধ্যাপক ইউনূস নিচু অংশীজনের অসহযোগিতার কথা বলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্লেষকরা রাজনীতিতে বিভক্তি দলগুলো সহ সরকারের অংশীজনদের বিভিন্ন পক্ষের স্বার্থ নিয়ে বিরোধ এখন দৃশ্যমান হচ্ছে। সেই কারণে অসহযোগিতার বিষয় প্রকট হয়েছে। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, বিএনপি, জামাত ও এনসিপি এই তিনটি দলের এখন প্রভাব রয়েছে। তিনটি দলের মধ্যে সম্পর্ক টানাপোড়েন বেড়েছে, ফলে রাজনীতিতে বিভক্তি দেখা যাচ্ছে। তিনি মনে করেন, সরকারের দিক থেকেও করিডোর ইস্যু বিভিন্ন বিষয়ে বিএনপি সহ দলগুলো ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়নি, ফলে বিএনপি ও অন্য গুরুত্বপূর্ণ অংশীজনরা ক্ষুব্ধ হয়েছে। একই সঙ্গে মহিউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার রাজনৈতিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে দক্ষতার ঘাটতি আছে। সব মিলিয়ে সরকার কাজ করতে পারছে না, আর সে কারণে সরকারের জন্য সংকট গভীর হয়েছে বা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকারের ভেতর থেকে করিডোর সহ বিভিন্ন বিতর্কিত ইস্যু যখন সামনে আনা হচ্ছে, তখন সরকারের ভেতরেও কোনো গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থ কাজ করছে কিনা সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। বিএনপি সহ দলগুলোর অবস্থান কি? দলগুলোর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং সতর্কতা অবলম্বন করেছে বলে মনে হচ্ছে। তবে প্রধান উপদেষ্টা পদত্যাগের ভাবনাকে তার আবেগে বিষয় হিসেবে বর্ণনা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করেছেন, যখন সুনির্দিষ্ট রোড দাবি করা হচ্ছে তখন এই ধরনের আবেগের কথা বলা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা তার পদত্যাগের ভাবনার কথা বলতে গিয়ে গত সপ্তাহে বিএনপির রাজপথের কর্মসূচি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বলে একজন উপদেষ্টা জানান। তবে বিএনপি নেতারা বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের আদালতের রায় পেয়েছেন, এরপরও তাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে না। সে কারণে তারা আন্দোলনে নেমেছেন। সরকারের পক্ষ থেকে এই দাবি মানার ক্ষেত্রে আইনি জটিলতার কথা বলা হচ্ছে। বিএনপি অবশ্য উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলম এই দুই ছাত্র প্রতিনিধির পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি তুলেছেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবির সঙ্গে অন্যান্য দাবি যুক্ত করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, এনসিপি বিভিন্ন সময় রাস্তায় অবস্থান নিয়ে চাপের মুখে দাবি আদায়ের সংস্কৃতি তৈরি করেছে, সেখানে বিএনপির যৌক্তিক দাবি মানা হচ্ছে না। এনসিপি নেতারা এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুজন ছাত্র প্রতিনিধি সরকারের থেকে যেসব কর্মকাণ্ড করেছে তার দায়ী এখন সরকারকেই বহন করতে হবে। এছাড়া নির্বাচন সহ বিএনপির সব দাবি যৌক্তিক বলে উল্লেখ করেন মিস্টার আহমেদ। তিনি বলেন, এইসব দাবি এড়িয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামাত ও এনসিপি সহ বিভিন্ন দলগুলোর ভেতরেও নানা আলোচনা রয়েছে। জামাতের আমির শফিকুর রহমান সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সংকট উত্তরণের সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন। তবে দলগুলোকে বেশ সতর্ক মনে হয়েছে। নেতারা বিভিন্ন বক্তব্য তুলে ধরলেও দলগুলো দলগতভাবে কোনো বক্তব্য এখনো দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অধ্যাপক ইউনূস চলে যেতে পারেন অথবা দলগুলো অংশীজনদের রাস্তায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন। এই দুটি পথ খোলা রয়েছে। লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, সরকার এখন নির্বাচনমুখী হলে বিএনপি সহ দলগুলো আবারও সহযোগিতা বাড়াবে এবং সংকট থেকে উত্তরণ সম্ভব বলে তিনি মনে করেন।
এখনই রাজনীতিতে আসছেন না ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর গত 6 মে দেশে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ওই দিন খালেদা জিয়াকে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানায়। পাশাপাশি জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার পোস্টার প্রদর্শন করা হয়। এরপর জুবাইদাকে তার নিজ এলাকায় সিলেট 1 আসনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চেয়ে ব্যানার পোস্টার সাঁটানো হয়। তারপর থেকে তার রাজনীতিতে আসা নিয়ে চলছে নানামুখী আলোচনা। তবে বিএনপি সূত্রগুলো বলছে এখনের রাজনীতিতে আসবেন না জুবাইদা রহমান। বিএনপি নেতারা বলছেন সারা দেশে বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসুক। তাদের সেই প্রত্যাশা থেকে ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন এবং পোস্টার ছাটানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তিনিও রাজনীতিতে আসার কোনো ইচ্ছা প্রকাশ করেননি। এছাড়া দলের মধ্যেও তাকে রাজনীতিতে নিয়ে আসার বিষয়ে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তাই এটা বলা যায় যে দীর্ঘ সময় রাজনৈতিক পরিবারের মধ্যে বসবাস করলেও সহসাই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন না তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।